জয় বাংলা স্লোগান দিয়ে যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার সকালে যশোর সদর উপজেলার ২০ জন, অভয়নগর উপজেলার ১০৫ ও কেশবপুরের ৪২ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বোমাবাজির ঘটনায় গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সি মঞ্জুরুল ইসলাম। এ মামলায় প্রধান আসামি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সহ ৯৬ জন। রোববার চেয়ারম্যান সহ ২০ জন এজাহারভুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এছাড়া অভয়নগরে পৃথক দুইটি মামলায় একই দিনে ১০৫ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। এই মামলার আসামিদের মধ্যে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, সাবেক হুইপ আব্দুল ওহাবের ছেলে শেখ কাফি সম্রাট সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। তারা রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া একই দিনে কেশবপুরের আরেকটি নাশকতা মামলায় এজাহারভুক্ত ৪২ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। আত্মসমর্পণকারী আসামিদের যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।